বাংলাদেশের মাটি ও মানুষের সাথে মিশে আছে হাজার বছরের বৌদ্ধ ঐতিহ্য। এদেশের বিভিন্ন স্থানে প্রাচীন বৌদ্ধবিহারের উজ্জ্বল স্বাক্ষর বহন করছে। মহাপণ্ডিত আতিশ দীপঙ্কর আমাদের সবার গর্ব। মহামতি বুদ্ধ মানবতা ও মুক্তির প্রতীক। তিনি স্থান কাল পাত্রের ঊর্ধ্বে উঠে পৃথিবীর সকল জীবের কল্যাণ ও সুখ কামনা করেছেন। সমাজে শান্তি প্রতিষ্ঠায় অহিংস পরম ধর্ম। বুদ্ধের এই অমীয় বাণী আজও সমভাবে প্রযোজ্য। মহামতি বুদ্ধের অনুসারী ও বিশ্বের অন্যতম বৃহত্তর ধর্মীয় সম্প্রদায়ের অংশ হিসাবে এ অঞ্চল তথা বিশ্বের শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় আপনাদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি। সব ধর্মই মানুষের কল্যাণের কথা বলে, মানুষকে শান্তি ও সৌহার্দ্যের শিক্ষা দেয়। প্রতিটি ধর্ম থেকে যা উৎকৃষ্ট তা গ্রহণ করতে হবে এবং নিকৃষ্ট পরিত্যাগ করতে হবে। মানুষের কল্যাণের জন্যই ধর্ম, অকল্যাণের জন্য নয়। মনে রাখতে হবে, ধর্ম উপলব্ধির বিষয়, তর্কের নয়। আমি আশা করব একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিময় বাংলাদেশ গড়তে আপনারা বুদ্ধদেবের সুমহান শিক্ষা ও আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দিবেন, মানুষকে আলোর পথ দেখাবেন, দেশ ও জনপদের কল্যাণে কাজ করবেন। শুধু নিজে বা পরিবারকে নিয়ে ভালো থাকার চিন্তা না করে সকলকে নিয়ে ভালো থাকার চিন্তা করবেন। একটি সৌহার্দ্য ও শান্তিপূর্ণ বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে মহামতি বুদ্ধ আজীবন সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করে গেছেন। যে কার্য করলে লোকের অনুতাপ করতে হয় না বা যার ফল আনন্দ প্রফুল্ল মনে ভোগ করতে পারা যায়, সে কর্ম করাই তো ভালো। জীবনের পথ চলায় ও কর্ম সম্পাদনের ক্ষেত্রে ত্রিপিটকের এই সুমহান বাণীটি অনুসরণ করলে সমাজ তথা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হবে। মহামতি বুদ্ধের এই শিক্ষাকে আপনারা নিজের জীবনে প্রতিফলিত করবেন এবং অন্যদেরকেও উৎসাহিত করবেন। আজ বিশ্বের বহু স্থানে মানবাধিকার ভুলণ্ঠিত হচ্ছে। লোভ, লালসা, ঈর্ষা, প্রতিহিংসার ন্যায় কুবৃত্তি সমাজের শোষণ বঞ্চনা বাড়াচ্ছে। দেশে দেশে যুদ্ধ বিগ্রহ বিশ্ব অর্থনীতিকে ভারসাম্যহীন করে তুলেছে। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের আর্থ-সামাজিক খাতেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। কঠিন এ সময়ে আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে। আমাদের প্রতিবেশী, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন কেউ যেন উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সংকল্প নিয়েই এই দেশটি গড়ে উঠছে। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সকলের সম্মিলিত অংশগ্রহণে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এদেশে যা কিছু সাফল্য অর্জন তা সকলের। ধর্ম, বর্ণ, গোত্র, নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে আমরা এদেশের নাগরিক। আসুন সৎ ও সুন্দর জীবন যাপনে উদ্বুদ্ধ হই, ভালো কাজে অন্যকে অনুপ্রাণিত করি।